আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে নিয়ে আসলাম মাত্র একটি আলু, ডিম আর 1 কাপ আটা দিয়ে তৈরি সুস্বাদু একটা নাস্তা। এই নাস্তাটা বানানো যেমন সোজা তেমনি কিন্তু খুবই মজার হয় আর খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেন রেসিপিতে। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা আর লাগছে হাফ চা চামচ পরিমাণ লবণ। অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1 মুঠ আটা নিয়ে এভাবে চাপ দিয়ে দেখতে হবে আটাটা ঝুরঝুরে হয়ে গেছে কিনা। যদি ঝুরঝুরে হয়ে যায় বুঝতে হবে আটা আর তেল ভালোভাবে মিশে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানিটা একটু একটু করে দিতে হবে, একবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। উপরে সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে ডোটা শক্ত না হয়ে যায়। আর ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে খুব বেশি নরম বা শক্ত না হয়, ঠিক এরকম হবে। এখন একটা ঢাকনার সাহায্যে ডোটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। পুরের জন্য একটা বড় সাইজের আলু ছিলে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিতে হবে, অথবা আলুটাকে পাতলা কুচি করে কেটে নিতে হবে। পুরের জন্য লাগছে একটা বড় সাইজের আলু চিকন করে কুচি করা, একটা ডিম, 2টা কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন, আর লাগছে মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচি। একটা কড়াই সামান্য গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। অ্যাড করছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হলে দিয়ে দিব ফ্যাটানো ডিম। ডিমটা স্ক্রাম্বল করে নিব। পেঁয়াজের সাথে ডিমটা যখন সামান্য ভাজা হবে তখন দিয়ে দিব আলু কুচি। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নইলে মশলা অ্যাড করার সময় পুড়ে যাবে। আলু কুচিটাকে ডিমের সাথে মেশানোর জন্য এভাবে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচের চেয়ে একটু কম হলুদের গুঁড়া, আর লাগছে প্রয়োজন মতো লবণ। এখন এগুলো ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে দিতে হবে, আর অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি। সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো পানিটাও শুকিয়ে গেছে, আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি পুরটা কতটা ঝরঝরে হয়েছে। পুরটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এখন রেস্টে রাখা ডোটা একটু ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথা হয়ে গেলে আমি ছোট ছোট লেচি কেটে নিব। এখানে আমার 5টার মতো লেচি হয়েছে। এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা, তাহলে রুটিটা বেলতে সহজ হবে। আমি পাতলা করে রুটিটা বেলে নিব। আমি এখন দেখিয়ে দিচ্ছি রুটিটা কেমন হয়েছে। ঠিক এইভাবে আমি রুটিটা বেলে নিয়েছি। রুটির মধ্যে পুর দিয়ে দিলাম। পুরটা একটু বেশি দিলে ভালো লাগবে। এভাবে পুরটা ঠিক করে নিচ্ছি। আর রুটির চারপাশে এভাবে পানি লাগিয়ে দিতে হবে, এখানে পানিটা আঠার কাজ করবে। এখন আমি যে কাজটা করব সেটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি রুটির এক পাশ ধরে এভাবে একটা ভাঁজ করে নিলাম। এখন রুটির অপর 2টি পাশও কিন্তু এভাবে ভাঁজ করে নিচ্ছি। আসলে এটা বলে বোঝানোর কিছু নেই, ভিডিওটি দেখে বুঝে নিতে হবে। এখন রুটিটাকে এভাবে রোল করে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু রোলটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি এক এক করে সবগুলো নাস্তা কিন্তু তৈরি করে নিয়েছি। চুলায় একটা কড়াই নিয়ে দিয়ে দিচ্ছি তেল। ভাজার জন্য তেলটা একটু বেশি নিতে হবে। যখন তেলটা হালকা গরম হয়ে আসবে এক এক করে সবগুলো রোল দিয়ে দিব। এখন অপেক্ষা করব এক পাশ ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত। এই তো এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উল্টে দিতে হবে। আবারও অপেক্ষা করব অপর পাশটা ভালোভাবে ভাজা হয়ে আসা পর্যন্ত। আর এ পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে। এখন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা ক্রিস্পি আর লোভনীয় হয়েছে দেখতে। এখন পরিবেশন করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খেতে খুব বেশি মজার হয়। বাড়িতে তৈরি করলে বাড়ির বড়রা তো পছন্দ করবেই, সেই সাথে ছোটরাও খুব মজা করে খাবে। আর সকাল বা বিকালের নাস্তা হিসেবে একদমই পারফেক্ট। বাড়িতে যদি তৈরি করেন অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।